হ্যাঁ, আপনি কোথায় থাকেন কোথায়? আমি থাকি কৃষ্ণনগর। আহ, কৃষ্ণনগর থেকে এখানে এসছেন তো। আপনি আপনার যে ওয়াইফ আছেন ওনার নাম কি? শিবানী দেবনাথ। ওনার কি সমস্যা হয়েছিল যে ওনার জিভের অপারেশন করতে হয়েছিল? ওর খুব জিভে ঘা হতো, হ্যাঁ। যার জন্য আমি বহু জায়গায় দেখিয়েছি। ব্যাঙ্গালোরে আপনার মণিপাল হসপিটাল, এইরকম বহু জায়গায় দেখানোর পরে কিন্তু ওই কিছুদিন হ্যাঁ, তারপরে কি হয়েছিল তারপরে ওখানে কোনো ইয়ে করে কিছুদিন ভালো থাকতো, তারপর আবার হতো এরকম। তারপর কৃষ্ণনগরে এক ডাক্তারকে দেখালাম লাস্টে। দেখানোর পরে উনি সন্দেহ করলেন, বলে একবার বায়োপসি করে দেখুন। তারপরে বায়োপসি করার পরে ধরা পড়লো যে ক্যান্সার হয়েছে। আচ্ছা, কত সালে এই অপারেশনটা হয়? 2014 সালে। 2014 সালে ওনার জিভে ক্যান্সার হয়েছিল, সেটা অপারেশন হলো, তারপরে রেডিওথেরাপি হয়। যে পেশেন্টের ক্যান্সার হয়েছিল আর কি, উনি কিন্তু 2014 সালের অপারেশন হয় এবং তারপরে রেডিওথেরাপি হয় এবং তারপর থেকে এই ফলো আপে উনি আসছেন। আজকে 2025 সাল এবং এই মাস হলো অগাস্ট। তো এই যে 11-12 বছর ওনার এই অসুখটা হয়েছিল, এখন কিন্তু সেই অসুখের কোনো নমুনা আর নেই। উনি একটু ফলো আপে থাকেন, তাছাড়া আর কিছু ওনাকে করতে হয় না এই জিভের ক্যান্সারের জন্য। অতএব ক্যান্সার নিয়ে কারো কিন্তু ভয় পাওয়ার সেরকম কিছু নেই। আপনার বয়স এখন কত হলো? ওনার বয়স এখন 70 হয়ে গেছে। উনি যে ক্যান্সারটা হয়েছিল তা 11 বছর আগের কথা। অপারেশন হলো, অপারেশনের পরে রেডিওথেরাপি হলো, ফলো আপ করছে, আর কিছু কিন্তু সেরকম প্রবলেম ওনার হচ্ছে না। এইবার ওনার মাঝে মধ্যে একটু ফলো আপ করতে হয়, এরকম ফলো আপও নয়। দেখুন, আপনার কি সেই ফলো আপটা কি বেশি দিনে করতে হয়? 6 মাসে একবার এলেও কিন্তু কোনো প্রবলেম আপনার হবে না। আমি তো এবার 1 বছর পরে এসেছি। দেখুন, 1 বছর পরে উনি এসছেন তো তাতেও কিন্তু ওনার সেরকম কিছু অসুবিধা হচ্ছে না। কখনো কিছু প্রবলেম হলে সেটা সমাধান করা কিন্তু এমন কিছু অসুবিধা নেই। তো ক্যান্সারটা এরকম অসুখ নয় যে এর জন্য ভয় পেয়ে যেতে হবে যে অপারেশন করলে ছড়িয়ে যাবে বা বায়োপসি করলে ক্যান্সার হয়ে যাবে, সেরকম ব্যাপার না। ওনার ক্যান্সারও তো বায়োপসি করেই ধরা পড়েছিল। দেখুন, ক্যান্সারটা ধরা পড়ার জন্য কিন্তু বায়োপসি করতেই হবে, আর তার চিকিৎসা কিন্তু প্রথমে যদি একদম পুরো ছড়িয়ে না যায় তাহলে অপারেশনই করতে হয়। ওনাকে সেই অপারেশন করা হয়েছিল, উনি 11 থেকে 12 বছর আগের কথা। অপারেশনের পরে এখন বয়স 70 হয়ে গেছে। দেখুন, 70 বছর বয়সে ওনার কিন্তু কোনো সমস্যা সেইভাবে হচ্ছে না। অতএব এই ক্যান্সার যদি উনি অপারেশন না করতেন তাহলে কিন্তু এতদিন ওনাকে এই সুস্থ অবস্থা দেখা যেত না। হ্যাঁ, তাছাড়া আর কিছুই প্রবলেম কিন্তু ওনার আর হবে না এই ব্যাপারে। ঠিক আছে, নমস্কার।